বাংলাদেশে কেউ রাজনীতি করে শেখ মুজিবের আদর্শের উপর ভিত্তি করে, আর তারা অনেকে এটাকে চেতনাও বলে। আবার বিএনপি রাজনীতি করে জিয়াউর রহমানের আদর্শের উপর ভিত্তি করে। তাহলে এগুলা মানুষ বা ব্যক্তি রচিত আইন, অর্থাৎ কোরআনের ভাষায় বলতে গেলে মানুষের জন্য কোনো আইন তৈরি করতে পারে না। যদি করে সেটা শয়তানের আইনে পরিণত হয়ে যায়। কেননা আল্লাহর আইনের বাইরে যারা কাজ করে, শয়তান দুই রকম, একটা হলো মানুষরূপী আর একটা হলো জিনরূপী। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান দুই রকম, একটা মানুষ আর একটা হলো জিন থেকে। তো আমরা মুসলমান বা ইসলাম ধর্মের অনুসারী হয়ে যারা অনুসরণ করি, তারা মূলত মহান আল্লাহ পাকের আদর্শ মানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে। তাহলে কি দাঁড়ালো? যারা জিয়াউর রহমানের আদর্শের দল করে তারা বিএনপি, যারা শেখ মুজিবের আদর্শের দল করে তারা আওয়ামী লীগ। তারা মানুষের রচিত মতবাদের আদর্শের কাজ করে। আমরা মুসলমান, আমরা কাজ করতে হবে, আমাদের জীবন পরিচালনা করতে হবে, আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ফিলোসফি, পারিবারিক নীতি সমস্ত সব কিছু হবে কোরআনের আলোকে। আর সেই কোরআন হলো আল্লাহ পাকের আদর্শ। তো আল্লাহ পাক কোনো মানুষের রূপ ধরে বা নিজে স্বয়ংসম্পূর্ণ হাজিরে আমাদেরকে প্র্যাকটিক্যাল জীবনে তার আদর্শ বাস্তবায়ন করে দেখায়নি, কিন্তু নবী এবং রাসূলগণের মাধ্যমে সর্বশেষ আখেরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সে আদর্শ দেখিয়েছেন। তাহলে আমরা মুসলমান হলে আমাদেরকে মানতে হবে এই আল্লাহর আদর্শ। তো আল্লাহর আদর্শ হলে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যাবতীয় যত কাজ আছে সব আল্লাহর হুকুম মতো হইতে হবে, আল্লাহর আদর্শের আলোকে হইতে হবে। আল্লাহর আদর্শের আলোকে যদি আমরা কাজ করি তাহলে আমরা জান্নাতে যাব, সেটা হবে ইবাদত। ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যদি এই বাইরে করি তাহলে সেটা হবে মানুষের তৈরি বা শয়তানের তৈরি, সেটা হবে আল্লাহর ইবাদতের বিরোধিতা করা, শয়তানের আনুগত্য করা, শয়তানের আদর্শ মেনে চলা। আমাদের জন্য রয়েছে চিরজীবনের জন্যে জাহান্নাম, নার ও জাহান্নামা খালেদিনা আবাদান, অনন্ত জাহান্নামের আগুনে আমাদেরকে জ্বলতে হবে, ফুটতে হবে। সুতরাং এই যে নির্বাচন এসেছে, এই নির্বাচন থেকে শুরু করে সরকার প্রতিষ্ঠা করা, রাষ্ট্র থেকে সমস্ত আইন কানুন জারির মাধ্যমে জনগণের মাঝে ইসলাম বা কোরআনের আদর্শে লালনের মাধ্যমে পালনের মাধ্যমে আমাদের যে স্বভাব হবে, এটা হলো পরিপূর্ণ ইসলাম বা পূর্ণাঙ্গ কালেমা। কালেমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, পরবর্তী অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ হলো তৌহিদের প্রতি একত্ববাদ বা চরম ঈমান আনা, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হলো জন্ম থেকে বোর্ড বাট, অর্থনীতি, সমাজনীতি, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান সব কিছু কোরআনের আলোকের ব্যক্তি শিক্ষার লোকদেরকে দিয়ে কোরআনের আইনগুলা মানার মাধ্যমে সমাজে, দেশে, রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা তথা ইবাদত করার মাধ্যমে পরকালীন জীবনের জন্য নিজেকে তৈরি করে জান্নাতে যাবার উপযুক্ত করা। তাহলে ইসলাম হলো কি? আল্লাহ প্রদত্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত সর্বশেষ সংশোধিত স্বর্গীয় মতবাদ। আর এই মতবাদ মেনে চললে আমরা জান্নাতে যেতে পারবো। এজন্য আল্লাহ বলেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো ইবাদত বলতে আমরা অনেকে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো না। আমাদের 24 ঘন্টার জীবনের একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত আইন কানুন, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কাজ কারবার, কল কারখানা, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, ফিলোসফি সব কিছু ইসলামের আলোকে হবার নামে হলো ইবাদত। আর ইবাদত ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো আমাদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে আগে যে সমস্ত ইবাদত ছিল না, ইসলামের বিষয়গুলো ছিল না, এখন আল্লাহর কোরআনের ভাষায় উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন। আমরা ধীরে ধীরে শয়তানের আনুগত্য, মানবরচিত মতবাদের আনুগত্য, বিএনপির, আওয়ামী লীগের, অন্যান্য পার্টির বাদ দিয়ে আমরা ইসলামী দলগুলো, জামাত ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী ঐক্যজোট, জমিয়তে ইসলাম এবং এদের ঐক্যবদ্ধ যে সংগঠনের মাধ্যমে যে ভোটের মাঠে এসেছে তাদেরকে ভোট দিব। একটা ভোটের মাধ্যমে আমরা কি করব? আল্লাহর ইবাদত করব এবং জান্নাতের অধিকারী হবে। আসসালামু আলাইকুম।